শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টা, আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর আজকে হলো শুক্রবার। তো সকালে তোমাদের সাথে না আমাদের এই গাছে চাল কুমড়োটা একটুখানি শেয়ার করলাম। তার কারণ দেখো কি সুন্দর চাল কুমড়োটা ঝুলে আছে না, মানে চাল কুমড়োগুলো দেখি এখন দেরি করে হচ্ছে। ওই কয়েকদিন দেখে মনে হচ্ছিল মানে গরম ছিল না তখন, এর জন্য আর কি চাল কুমড়োর গাছগুলো যেন কেমন একটা হয়ে গেছে, পাতাগুলো লাল লাল হয়ে গেছে, মনে হয় যেন বাঁচবে না আর কুমড়োও হবে না। কিন্তু এখন দেখছি ভালোই কুমড়ো হচ্ছে, একটা দুটো করে কুমড়ো হয়। হ্যাঁ, আবার কতগুলো জালি আর কি যখন ধরে তখন আবার নষ্ট হয়ে যায়। হয়তো গরমের জন্য এরকম হতে পারে। তার মধ্যে হচ্ছে মানে গাছের মধ্যে না ওষুধও দিতে হয়। তো আমার বর দিয়েছিল দু একবার, কিন্তু মানে কি করা যাবে বলো, মানে আমার বরের এত চাপ হয়ে যাচ্ছে, এদিকে বাবাকে দেখা, নিজের কাজ করা, কাজে যায় আবার, মানে এত চারিদিকে সামলানো একদম মানে হচ্ছে না কোনো মতেই। কারণ ও তো বাড়িতেই বেশিরভাগ থাকে না, তো এই কাজগুলো করবে কীভাবে? আর যে সময়টা থাকে মানে বাবার পিছনে সময় দিতে শেষ, মানে ওরও তো আর শরীর আছে, একটা শরীর মনে হয় একদম চলেই না, এরকম অবস্থা। তো জালি দিলে না ভালো হতো মনে হয়। আবার বাইরের দিকে যে চাল কুমড়ো গাছ আছে আমাদের আর কি, বাইরের দিকটায় ওখানেও কিন্তু ভালোই দেখছি চাল কুমড়ো হচ্ছে। আর ওই গাছটা তো আমাদের বাইরের দিকে, ওখানে যেন দু তিনটের মতো চাল কুমড়ো আর কি দেখেছিলাম আমরা, বড় হয়েছিল। তো জানি না কোন ভালো লোক আর কি পাড়ার, একটা চাল কুমড়ো রাস্তার পাশে ছিল, হয়তো গরু ছাগল বেঁধেছে, চাল কুমড়োটা ছিঁড়ে নিয়ে গেছে। তারপরের দিন মা সকালে আর কি চাল কুমড়ো দেখার জন্য গেছিলো, পুঁইশাকের পাতা কাটার জন্য, গিয়ে দেখে ওই চাল কুমড়োটা নেই। তো কি করার আছে, কাউকে তো দেখিও নি, গাছের ফল হয়তো দেখেছে, দেখে মন সামলাতে পারেনি, নিয়ে গেছে চাল কুমড়োটা। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কোথা থেকে কোথায় চলে এসেছি। তো আমাদের কিন্তু সকালের খাবার হলো, বাটার দিয়ে ব্রেড আর কি বানালাম। তো চা দিয়ে খেলাম সবাই মিলে, আমি তো চা খাবো না, আমি এমনিতেই আর কি খেলাম আর কি ব্রেড। তারপরে যে বানাচ্ছি এখন ডালিয়া, তো এই খেয়ে আমার ছোট্ট সোনাই স্কুলে যাবে, তার মধ্যে আমার শ্বশুরমশাই খাবে, আমিও খাবো, সবার জন্যই বানালাম অল্প অল্প করে। কারণ একবার তো খেলাম, তার মধ্যে আর এখন বেশি আর কি খেতেও পারবে না কেউ, তো অল্প করে বানালাম যাতে না বাঁচে। তার মধ্যে গরম বাঁচলে না তারপর ওই জিনিসটা আবার নষ্টও হয়ে যাবে, তারপর খেতেও কিন্তু ভালো লাগবে না। যাতে একটুখানি মানে কম কম করে যদি ভালো খেতে পারি, কম খরচে যাতে মানে একটুখানি আয় হয়। তো এদিকে এখন আবার রান্নাবান্নার জন্যও কিন্তু হাত লাগালাম, কারণ ডালিয়াটা ওদিকে সেদ্ধ হচ্ছে, কারণ একবারে পাঁচফোড়ন তেজপাতা তারপর সবজি ডালিয়া চাল একসঙ্গে একদম ভেজে বসে দিয়েছি। আর এদিকে না শুকনো লঙ্কাটা ভেজে আর নামিয়ে রেখেছি, কারণ বাবা তো ঝাল খাবে না, আর শুকনো লঙ্কা একটুখানি না দিলে ভালো লাগে না। তো নামানোর বাবার জন্য আগে নামিয়ে রাখবো, আমার ছোট্ট সোনার জন্য নামিয়ে রেখে তারপর এমনিতেই শুকনো লঙ্কাটা দিয়ে রাখবো, দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে আর কি রাখবো আমাদের জন্য। ঝাল হলে হবে, না হলে নেই, কিছু করার নেই। আর ঝাল তো এমনিতেই খাওয়া ভালো না, আর আমারও এখন ঝাল জিনিসটা খাওয়া বেশি একটা ভালো না। তো আর ডালিয়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর নামানোর আগে মানে আমাদের জন্য বাটার দিয়েছিলাম, আর বাবা তো বাটার এই জিনিসগুলো আর কি খেতে না করে দিয়েছে ডাক্তার, বাটার ঘি, তো এর জন্য বাবার ওখানে আর দেয়নি। তো ডালিয়াটা খেতেও যেমন স্বাদ হয়েছিল, আর দেখো দেখতেও কিন্তু ভালো হয়েছে, আর খেতেও ঠিক তেমনই হয়েছিল। তো ঢেকে রাখি, একটুখানি পরে খাই। মা আর কি আমার মা আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার বর আমার শ্বশুরমশাইকে আগে খাওয়াবে, তারপর আর কি একসঙ্গে খেয়ে নেবো আমরা। তো এদিকে আমি কিন্তু এখন দুপুরে রান্নাবান্নাও করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া করে বাসন কোসন মাজলাম, মেজে এখন দুপুরে রান্না। তো ওল রান্না করব, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। ডালিয়াটা হতে হতে ওদিকে আমি ওলটা কেটে রেখেছি। তো এই ওলটা না আমার ননদ নিয়ে এসেছিলো, ননদের গ্রামের বাড়ি থেকে নাকি নিয়ে এসছে, তো অর্ধেকটা আমাদের জন্য নিয়ে এসছে। আর ওল কিন্তু খেতে দারুণ লাগে, ওল সেদ্ধ গরম ভাতের সাথে যা লাগে খেতে। আর এমনিতেও ওল কিন্তু মাছ দিয়েও খাওয়া যায়, আবার এমনিতেও অনেকে আলু দিয়ে আর কি সবজির মতো করে খায়, অনেকে আবার ডিম দিয়েও খায়। তো আমি আজকে ডিম দিয়ে রান্না করব। আমার শাশুড়ির জন্য এমনিতে ডিম দেওয়ার আগে নামাবো, তারপর আমাদের জন্য ডিম দিয়ে রান্না করব। মানে যাতে বললাম তোমাদের একটুখানি আগেই, অল্প অল্প করে যেন ভালো আর কি খাওয়া যায়, অন্য আর তরকারিপাতিও বেশি রান্না করতে হবে না, সবজিপাতিও যাতে কম লাগে আর খেতেও যেন স্বাদ হয়। তো এদিকে ওলের তরকারি করব আজকে দুপুরে, আর যে পুঁই শাক নিয়ে যাচ্ছি, পুঁই শাকের পাতা শাক করব, এই দিয়ে আমাদের কিন্তু দুপুরের খাওয়া। আর খাওয়াটা হয়তো সাদামাটা, কিন্তু ওলের তরকারিটা এতটা স্বাদ হয়েছিল, আমার বর তো মনে হয় আজকে একটু বেশি ভাত খেয়ে ফেলেছে, মানে ও এখন খাবার দাবারও মনে হয় ওর রুচি কমে গেছে। বুঝতেই পারো বাড়িতে যখন অসুস্থ লোক থাকবে না, তখন সত্যি মানে চিন্তা, একটা মানসিক তো চিন্তা আছেই। টাকা পয়সা অনেক অনেক কিন্তু গিয়েছে বাবার পিছনে, তবু কিন্তু বাবার সুস্থ হলো না, ভেবেছিলাম হয়তো আগের মতো ঠিক সুস্থ হবে।
তো 3বার স্ট্রোক হওয়ার পর আর কতটা সুস্থ হবে সেটাও ঠিক, কিন্তু তবু ডাক্তার যেভাবে বলেছিল বাবা ওই রকম আর সুস্থ হয়নি, বলেছিল একদম ভালো হয়ে যাবে, মানে হাঁটাচলা করতে পাবে। হাঁটাচলা তো দূরের কথা, বিছানার মধ্যে একদম পড়ে গেছে। তার মধ্যে আর দিন দিন যেন মনে হয় আরও অন্যরকম হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। ফলের রসে কি আর মানুষ কতদিন বাঁচে তোমরাই বলো। তো একবার খায় 2 চামচের মতো, আর একবেলা খায় না, এরকম করে আর কি চলছে। আর আমাদেরও তখন খেতে ইচ্ছে করে না, কেউ বিছানায় পড়ে আছে আর আমরা খাচ্ছি, কেমন যেন একটা মনে হয়। মাও তো ওইসব মানে ভাতও খেতে পারে না, মা আমার শাশুড়িও, এরকম অবস্থা চলছে আমাদের বাড়ির। তো চলো রান্না বান্না সব কিছু আর কি কমপ্লিট হয়ে গেছে। তো সকালের দিকে এতটা তাড়াহুড়ো ছিল যে মানে সিঁদুর দিয়েছিলাম, সিঁদুরের কৌটোয় না সিঁদুর খালি হয়ে গেছে, আর কৌটো নাকি খালি রাখা যায় না। তো ওইভাবেই হাত দিয়ে দিয়েছিলাম সিঁথির মধ্যে, কিন্তু ভালো করে না সিঁদুরটা ভরেনি। আর সিঁথির মধ্যে সিঁদুর না থাকলে না কেমন দেখা যায়। তো এর জন্য সিঁদুর ঢেলে নিলাম, নিয়ে তারপরে যে আবার দিলাম। তো ঢালতে গিয়ে গেল একটুখানি নিচে পড়ে। তো কিছুটা আর কি পুঁই শাকের পাতার উপর ঢেলেছি, তো পুঁই শাকের পাতার উপর পড়েছে আর কিছুটা নিচে, তো নিচেরগুলো তো আর তোলা যাবে না। তো সিঁদুর নাকি নিচে ফেলতে হয় না আর কি, বুঝতেই পারো। মেয়েদের তো বিয়ের পর কিন্তু সিঁদুরই তাদের হচ্ছে সব থেকে মূল্যবান একটা জিনিস। তো নিচে পড়ে গেল, কিছু করার নেই। সবাই বলে স্বামীর নাকি অমঙ্গল হয়, কিন্তু সেটা তো আমি নিজে ইচ্ছে করে ফেলিনি, ঢালতে গিয়ে পড়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু তারপরের দিন সন্ধেবেলা আবার করেছিলাম, মানে সন্ধেবেলা ধুনো দিয়েছিলাম, তার আগের দিন ধুনো দেওয়ার পর না আর ভিডিও করতে পারিনি একটু অসুবিধার জন্য। তারপরের দিন আবার সন্ধেবেলার দিকে ভিডিও করেছি, সকালের দিকে বানাইনি আর কোনো ভিডিও। তার কারণ আমার মোবাইলের এক সমস্যা, মানে ভিডিও জমা হয়ে থাকলে না তারপর আর ভিডিও বানাতে পারি না, স্টোরেজ ফুল দেখায়। কিসের জন্য এরকম হয় জানি না আমি, তো এর জন্য বানাইনি। তোমাদের সাথে একটুখানি আর কি সন্ধেবেলার দিকে ভিডিও শেয়ার করেছি। তো বাবাকে গীতা পড়ে শোনাচ্ছি। তো রোজ রোজ এই জিনিসটা করি আমি, মানে অন্যদিন আমার ঘরে পড়ি, তো আজকে মা বলছে বাবার ঘরে পড়তে। তো বাবাকে না আজকে আবার নিচে শুইয়ে দিয়েছে। বাবা কি করে এখন না একা একা আর কি, শরীরে যন্ত্রণা হলে জানো, শরীরের যন্ত্রণা তো কেউ নিতে পারবে না, কি অসুবিধা হয় আমরাও তো বুঝতে পারি না। চিৎকার করে, তারপর বিছানার মধ্যে না একা একা উঠতে চায়। উঠতে গিয়ে একদিন পড়ে গিয়েছিল, এর জন্য নিচে শুয়ে রেখেছে। নিচে থাকলে আর পড়ার ভয়ও থাকবে না। তো রাতে ঘুমানোর আগে তারপর তুলে আর কি রাখবে বিছানার মধ্যে। তো বাবাকে গীতা পড়ে শোনাচ্ছি, আর আমিও তো এখন গীতা পড়লে আমারও ভালো। তো এই নিয়ে চলছে আমাদের আর কি জীবন। মানে এখন এমন হয়ে গেছে না, তোমাদের সাথে যে রোজ আমি ভিডিও শেয়ার করব, মাঝখানে ভালো করে আর কি ভিডিও দিতে পেরেছি, কিন্তু এখন সেরকম করে ভিডিও দিতে পারি না। মানে ভিডিও বানার যে একটা এনার্জি, সেই জিনিসটাও নষ্ট হয়ে গেছে। মানে সবসময় যেন মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা, ভালো লাগে না আর কি, এরকম একটা হয়ে গেছে। মানে আমাদের বাড়ির সবার অবস্থা। তো এদিকে এখন রাতে রান্না বান্না করছি। রাতে আজকে খাবো খিচুড়ি। আমার বর বলছে খিচুড়ি বানাতে, অন্য কিছু খাবে না, অল্প করে খিচুড়ি বানাতে। তো আমিও ভাবলাম সবজিপাতি অল্প আছে, তো সব সবজি একদম কেটে নিলাম, একটা বেগুন, পটল সব কিছু কেটে ভেজে আর কি খিচুড়ির মধ্যে দেবো, আর তার সাথে আলু ভাজা করব। তো এদিকে মুসুর ডাল দিয়ে বানাবো, তো ডালটা চাল ডাল পাঁচফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিলাম, নিয়ে যে খিচুড়ি রান্না করছি এখন। আর মুসুর ডালের খিচুড়ি হেলদি একটা খিচুড়ি, জানোই মুসুর ডাল দিয়ে রান্না করলে, আর ক্ষতিও করবে না কিছু। এখানে কিন্তু সয়াবিনও দিয়েছি ভেজে, আর খেতেও খুব স্বাদ হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।